ওয়াইটিতে এখন 16 কলা পূর্ণ। আমাদের নগর ঠাকুরের দাদাও মাঠে নেমে পড়েছে খেলা খেলতে। কিন্তু মাঠে নামলে কি হবে? প্রথমেই দাদা নেমে মাঠে এরম এরম করে যাচ্ছে, এরম 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 এরম, সে লাচার আচার মহিলাদের মতো এরম এরম করে যাচ্ছে। মানে দাদা স্ক্রিপ্টেড বলতে বসেছে তো, কিন্তু মুখস্থ করতে পারেনি। দাদা মুখস্থ করতে পারেনি। এই তো দেখবে যে সিঙ্গাররা গান টান করে, সামনে লিরিক্সটা খোলা থাকে, বা তাই বলো না কেন, মানে অ্যাকচুয়ালি একটা স্ক্রিপ্টেড যদি সামনে এইভাবে রাখা থাকে, সেটা দেখে দেখে পড়তে সুবিধা হয়। আর আমাদের দাদা গো সারাদিন কাজ করে এসে কি করছে না, স্ক্রিপ্টেড মুখস্থ বলতে বসেছে, যার জন্য মাঝখানে কেটে দিতে হলো, পুরো করে বলতেও পারলেন না দাদা। ভিডিওটা কাট করে দিতে হলো, লাস্টেরটা ভালো করে কমপ্লিট করতে পারলেন না, পুরো কাট পরিষ্কার। আর পাবলিকের বুঝতে বাকি নেই, পরিষ্কার কথা যে এটা একটা স্ক্রিপ্টেড। কিছু মানুষ ধরেছিল যে সামনে বিবাহবার্ষিকী আসছে, তার মানে প্যাচাপের সম্ভাবনা একটা আছে। এই যে নাটক, এই নাটকটার শেষ বলে একটা আছে। ভাই দেখো, তোমরা বলবে যে এই চলে গেল ইয়েতে, তোমার ফ্ল্যাটে থাকতে চলে গেল, এই এখানে থাকতে চলে গেল। দেখো, অশান্তি যে ওই বাড়িতে হয় না এটা তো নয়। যে বাড়ির বউ শ্বশুর শাশুড়িকে ভাত দেয় না, সেই বউকে নিয়ে পাড়ায় সমালোচনা হবে। শ্বশুর শাশুড়িও সেই বউকে নিয়ে ফেড আপ হয়ে থাকবে, স্বাভাবিক ব্যাপার। একটা মাত্র ছেলের বউ, সে ছেলেকে নিজের গ্রিফের মধ্যে নিয়ে নিয়েছে। ছেলে নিচে তলায় খায়, নিচে তলায় থাকে, নিচে তলায় বউকে নিয়ে সবসময় থাকে, পরিষ্কার কথা। এই তো দেখলে, ছেলে এমন জায়গায় কাজ করে যে ছেলের মায়ের অসুবিধা হয়েছে, মায়ের শারীরিক প্রবলেম হয়েছে, সেই মাস্তুতো পিস্তুতো একে বোনকে নাতিকে নাতনিকে দিয়ে বলে তোমার সব দূরে দূরে সম্পর্কে এসে তবে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছে, তবে সেই মানুষগুলো একটু ডাক্তার দেখাতে পারছে। তার মানে বুঝতে পারছো, ভগবান না করে ওই মানুষগুলো সারা জীবন সুস্থ নিরোগ হয়ে বাঁচুক, দীর্ঘজীবী হোক মানুষগুলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি কোনো রকম অসুস্থতা চলে আসে না, মানে মুখে জল দেওয়া বা একটু ওষুধ দেওয়ার পর্যন্ত লোক থাকবে না। আর আজকে ছেলের বউ ফুর্তি করে ফ্ল্যাটে বরের বাড়ি চৌকার ডিঙিয়ে গিয়ে ফুর্তি করে আরামসে খাচ্ছে দাচ্ছে, নিজের বাম্মাকে নিয়ে থাকছে, কোনো ব্যাপার না। দেখো পরিষ্কার কথা, এরই বলা কথা। এর মা যখন শ্বশুরবাড়িতে কথা হয়েছিল যে তুমি যখন এরকম নোংরাভাবেই চ্যানেলে ভিডিও করবে, তার থেকে তুমি চ্যানেলটা ডিলিট করে দাও, তুমি সংসারটা করো ভালো করে, কারণ তোমার সন্তান নেই। পরিষ্কার কথা, নিশ্চয়ই পরিবার থেকে বলা হবে সন্তান নেই, সন্তানের দিকটাই ধ্যান দাও। সন্তান কি করে আসবে, কি করে বাচ্চা নেবে, সেই সমস্ত চিন্তা ভাবনাগুলো। কারণ যে মায়েরা সন্তান ধারণের প্রসিডিওরের মধ্যে থাকবে না, তাদেরকে রীতিমতো একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে থাকতে হয়। এমনিতেই আমরা যারা সন্তান জন্ম দিয়েছি, সেই সময় কোনো খারাপ কথা বলতে নেই, সবসময় ভগবানের কথা শুনতে হয়। অনেকে এখন সবাই মানে মিউজিক শুনতে হয়, ভালো ভালো কথা শুনতে হয়, গান মানে কি বলবো, ভালো মানে স্বপ্নও যেন কোনো খারাপ স্বপ্ন মানুষ না দেখে, সেটা চেষ্টা করে। ভগবানের নাম নিয়ে শোয়, ভগবানের কত রকম হনুমান চল্লিশা পাঠ করে, কত রকমভাবে মানে নিজেকে ভালো রাখার জন্য, যেভাবে ভালো রাখা যায় সব কিছু, ভালো ভালো কথা, ভালো ভালো বই পড়া, ভালো সিনেমা দেখা, সমস্ত কিছু সব ভালো, হাসির আনন্দের এই সমস্ত। আর যার বৌমা এইরকম ধরনের মানে এই ছিঁড়ে খাওয়া, ফেলে দেওয়া, এইরকম ধরনের নোংরা, গুরুজনদেরকে, এ তো নর্মালি এর বাবা মা তো শেখায়নি গুরুজনদের সাথে কীভাবে কথা বলতে হয়। কন্ট্রোভার্সি করতে এসে ব্লগারদেরকে তো ছিঁড়ে খেয়েছে, তাদের মা বাপ দাদা বৌদি ঠাকুমা দিদিমা পিসিমা মাসিমা প্রত্যেককে ছিঁড়ে খেয়েছে। এত নোংরা মুখের ভাষা। তাহলে সেই রকম মহিলাকে নিয়ে পাড়াতে কথা হবেই, পরিষ্কার কথা। তার উপর সন্তান ধারণ করছে না, তার উপর সোশ্যাল মিডিয়ায় ঢাক পিটিয়ে সিসি বোতল ভাঙানিয়ে বলে দিয়েছে যে ব্লকেজ খুলে গেছে, পরিষ্কার কথা, ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজ খুলে গেছে। তো এরকম ব্যাপার, তারপরেও সন্তান নিচ্ছে না, বুঝতেই পারছো অনেক কিছু ব্যাপার জুড়ে আছে। তাহলে সেটা নিয়ে একটা অশান্তি হবে। তো সেই জায়গায় মেয়ের মা মেয়ের বাবা মেয়েকে সাপোর্ট করছে, হ্যাঁ তুই শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে চলে আয়, আমরা আছি, কোনো ব্যাপার নেই। আজকে একটা মেয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে চলেছে, কি এমন হয়েছে যদি নাটকই হয়, তাও ওর বর কি বললো, রাগের মাথায় বলেছে যে ঠিক আছে তুমি বেরিয়ে যাচ্ছ, তুমি সব কিছু জিনিস নিয়ে চলে যাও। রাগের মাথায় বলেছে। একটা পুরুষ মানুষ রাগ হতে পারে, একটা নারী তারও রাগ হতে পারে, সব কিছু হতে পারে, কিন্তু রাগের বশে এমন কিছু সিদ্ধান্ত যে আমি আমার সংসার ছেড়ে আমার শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে চলে যাব, কি ধরনের মেয়ে ছেলে। আজকে যদি সন্তান থাকতো, এই তো সন্তানের কথাও ভাবতো না। অবশ্যই পোষ্যটাকে সেখানে নিয়ে গিয়ে নিজে মাছ মাংস ডিম ভালো মন্দ খাচ্ছে, পোষ্যটাকে 3 বেলা দই ভাত খাওয়াচ্ছে। পাবলিকের গাঁতানি হলে 1 বেলা, কোনোদিন হয়তো একদিন দেখাচ্ছে 1 বেলা মুরগির মাংস দিচ্ছে। তাহলে এই মহিলা এতটা নীচ, এ যদি নিজে সন্তান ধারণ করে, তাহলে এই সন্তানের কথা ভাবতো, এ তো ওই বাচ্চা সন্তানটাকেও নিয়ে বেরিয়ে চলে যেত ঘর থেকে। খুব ধ্রুব সত্যি কথা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখো, এদের মধ্যে একটা অশান্তি তো পরিবারে আছে, কারণ বিভিন্ন কমেন্টের মাধ্যমে এর পাশের বাড়ির লোকেরা পর্যন্ত বলেছে কমেন্ট করে যে একে পাড়াতে কেউ পছন্দ করে না। স্বাভাবিক ব্যাপার, এই ধরনের মহিলাকে কে পছন্দ করবে? যার বাড়িতে কিলো নোটিশ আসে, কোর্টের নোটিশ আসে, কে পছন্দ করবে তোমরা বলো? একটা মেয়ে সংসার করতে যায়, আমি সংসার করছি না অথচ আমি চ্যানেল ডিলিট করবো না, আমি নোংরাভাবে ভিডিও করবো,
তাহলে ইনকামটা যেন তেন প্রকারে না, আমার কাছে ইনকামটা ম্যাটার করে, আমার কাছে সম্পর্ক কোনো ম্যাটার করে না। আমরা একটা পরের বাড়ি থেকে আমরা আরেকটা বাড়িতে আসি, মানে শ্বশুর বাড়িতে আসি, শুধুমাত্র স্বামীকে জন্য তো নয়, শ্বশুর শাশুড়ি ননদ নন্দাই যা ভাসুর যার যেমন সম্পর্ক, একটা সম্পর্ক থেকে আরেকটা সম্পর্ককে বেঁধে নিতে আসি। আজকে আমার বাপের বাড়িতে যদি আমার ভাইয়ের বউ থাকে, তার সে যদি আমার মায়ের বাবার সাথে খারাপ কাজ করে বা তাকে যদি না দেখে, তখন আমি কোন মুখে বলবো যে আমার বাবা আমার ভালো থাকার কথা? আজকে আজকে এর শ্বশুর শাশুড়ির মানে ডাক্তার দেখাতে যাওয়ার একটা লোক নেই, মানে সঙ্গ দেওয়ার লোক নেই, আর এর মা বাবা সারাক্ষণ এর কাছে এসে পড়ে আছে, এর মায়ের কষ্ট বুঝছে যে আমার মায়ের হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, মালাই চাকি ফেটে গেছে, ছিঁড়ে গেছে, গুড়ি গেছে, ক্ষয়ে গেছে, এইসব কথা। তাহলে তোর শাশুড়ি মাটা কীরকমভাবে টেংড়ে টেংড়ে পাটাকে নিয়ে আসে, কোমর নিয়ে পা নিয়ে, মোটা ছোটা মানুষ, ওরকম বেটে সেটে মানুষ, কত কষ্ট হয়, ওই ওপরতলা থেকে সিঁড়ি ভেঙে ভেঙে নিচে নেমে আসে, তার বেলায় কোনো ব্যাপার নেই। আসলে কি জানো, এই ধরনের মেয়েরা কোনো সাংসারিক মেটেরিয়াল নয়, এরা সংসার করতে জানে না। সংসার এদের কাছে কিচ্ছু না, এদের কাছে ম্যাটার হচ্ছে স্বামী নিয়ে থাকবো, ফুর্তি করবো, আনন্দ করবো, ঘুরবো, এই সমস্ত ম্যাটার করে। আজকে এই নাটক, এই যে নাটক, পরিষ্কার কথা, যে চ্যানেলটাতে কালকে এর বর রাত্রিবেলা ভিডিওটা ছাড়লো, সেই চ্যানেলটাতে এর শর্ট ভিডিও আসতো, তার মানে এই চ্যানেলটা অলরেডি দুজনের কাছেই আছে। আর ভিডিও পোস্ট করা, ভিডিও তোমার পাবলিক করা, এই সমস্ত কিছু ওই করেছে, পরিষ্কার বোঝা যাচ্ছে এটা ওই করেছে, এটা কিন্তু ওর বর করেনি। এবং যার জন্য ও লোকের কাছে দেখাবে বলে, তার জন্য ভিডিওটা ওই কাট, মানে অর্ধেক জায়গায়, মানে পুরো কথাটা শেষ হলো না, জাস্ট কাট হয়ে গেল। ও যাতে বলতে সুবিধা পায় মানুষের কাছে যে আমি যদি করতাম তাহলে, আমি যদি করাতাম তাহলে ভিডিওটা সুন্দরভাবে শেষ হতো, সুন্দরভাবে এডিট হতো, ভিডিওটা এডিট নয়, ভিডিওটা নর্মালি, সব কিছু পুরোপুরি প্ল্যানিং, প্রি প্ল্যানিং, এগুলো প্রি প্ল্যানিং। আজকে প্রচুর মানুষ কমেন্ট করেছে যে আপনি তো একজন শিক্ষক মহাশয়ের ছেলে, আপনি এই নোংরামিতে সাথ দিচ্ছেন, আপনার নিজের মেন্টালিটি, আপনার নিজের যে একটা পৌরসত্ব, সেগুলো আপনি নিজের কাছে রাখুন। আজকে পাবলিকের কাছে আপনি ক্যামেরা খুলে বসে পড়লেন বড়াই করতে, আপনার বউ নোংরা, আপনার বউ আপনাকে বিক্রি করছে, আপনি বললেন যে আমার একটা চ্যাটিং, সেটাকে আমার বউ সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিল, তো সেই নোংরামি করছে। আপনি তো, আপনার শরীরে তো শিক্ষক মহাশয়ের রক্ত বইছে, তাহলে একটা ভদ্র মানুষের রক্ত বইছে, আপনি একটা ভদ্র বাড়ির ছেলে, আপনি ক্যামেরা খুলে বসে পড়লেন যে আপনার বউ কি বলছে না বলছে, তো পুরো নাটক চলছে। আপনি যদি ভদ্রবাড়ির লোক হতেন, আপনাকে কে বলেছে সাফাই দিতে? কে বলেছে আপনাকে সাফাই দিতে? ইউটিউবে সাফাই দিয়ে কি করবেন? আপনি ভালো থাকার চেষ্টা করছেন, লোকের কাছে ভালো থাকার চেষ্টা করছেন। যদি তাই করতেন, বহু কাল আগেই ক্যামেরার সামনে এসে বলতেন যে আমি ওকে অনেকবার বলেছি এইরকম ধরনের ভিডিও করো না, এরকম নোংরামি করো না, আমি ওকে বলেছি। তাহলে যে সময় ওই কণিকা উজ্জ্বলের পরিবারটাকে ছিঁড়ে ফেলে খেয়েছিল, সেই সময় আপনি একটা চ্যানেল খুলে, যে সময় আপনার চ্যানেল ছিল, আপনি ডেলি রুটিন দেখাতেন, ডেলি প্যাসেঞ্জারি, অফিস, মল ফল সব দেখাতেন, সেই সময় কাজের জায়গা, সেই সময়টায় আপনি এসে না, আপনি ভিডিও খুলে বলতে পারতেন যে এইরকম ধরনের ভিডিও করো না, করলে কিন্তু আমি তোমাকে ভিডিও করতে দেবো না। আজকে এতকাল পরে আপনি এই নাটকের এন্ড করতে এসেছেন, তাই তো? হ্যাঁ, মানছি, ওই পোষ্য বাচ্চাটাকে আপনি বাবার সন্তানের মতো মানুষ করেছেন, কারণ কেন? আপনার স্ত্রী আপনাকে সন্তান দেয়নি। এখন সুযোগ আছে, কিন্তু IVF এর প্রসেসে না গিয়ে সে আপনার থেকে দূরে আছে, স্বাভাবিক। স্বামী স্ত্রী পাশাপাশি না থাকলে বাচ্চা আসবে কোথা থেকে? টুকুস করে ওপর থেকে আকাশ থেকে পড়ে যাবে, সেটা তো নয়। হ্যাঁ, পোষ্যটার প্রতি আপনার মায়া আছে, এটাও সত্যি কথা বলেছেন যে পোষ্যটা ঠান্ডা হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। এক্স্যাক্টলি, ও আগে যে হুড়ুম দুরুম করতো বা ঘুরে বেড়াতো, আনন্দ করতো, সেই আনন্দ খুশিটা ওর মুখের মধ্যে নেই। পোষ্যটা ঠান্ডা হয়ে গেছে, পরিষ্কার বোঝা যায়। যে মা নিজে মাছ মাংস ডিম খাচ্ছে আর পোষ্যটাকে 3 বেলা দই ভাত দিচ্ছে, আমার কথা নয়, ওরই ভিউয়ার্সদের কথা, পই পই করে বলছে সবজি সেদ্ধ দাও, মাছ সেদ্ধ দাও, ডিম সেদ্ধ দাও, চিকেন সেদ্ধ দাও, 1 বেলা দই ভাত দাও। পোষ্যটা শরীর থেকে জোর পাবে কোথায়? শরীরের জোর পাবে কোথায়? আমরা খাবো তবে তো আমাদের গলার জোর, শক্তি, শরীরে সব কিছু আসবে। সেরকম সেও তো একটা পোষ্য, সেও তো একটা প্রাণী। আপনি বলছেন যে এইভাবে একটা সম্পর্ক ভেঙে যায়। আপনার স্ত্রী ভেবেছিল এরকম কথা? আপনি একটা পুরুষ মানুষ হয়ে মাথা নিচু করছেন ক্যামেরার সামনে, আপনার স্ত্রী কোথায় গেল? আপনার স্ত্রী তো মেয়ে মানুষ, পারলেন না নিজের স্ত্রীকে দমিয়ে রাখতে? কারণ আপনি তো ঠিক সময় কোনোদিনই পারেননি, যার জন্য আপনার বাড়িতে কেসের নোটিশ গেছে, যার জন্য আপনার স্ত্রীকে এত নোংরা কথা শুনতে হয়। আর আজকে আপনার স্ত্রীর জন্য আপনাকে নোংরা কথা শুনতে হচ্ছে, এমনকি আপনার বাবা মাকে পর্যন্ত মানুষ জড়াচ্ছে। খুব স্বাভাবিক ব্যাপার, একটা পরিবারকে নিয়ে কথা হচ্ছে। আজকে আপনার স্ত্রী সংসার ছেড়ে বেরিয়ে চলে গেল, আপনি তাকে এখন ডাকছেন যে একটা চাই না সংসার ভেঙে যেতে, একটা সংসার ভেঙে যেতে। আপনার স্ত্রীর এত দেমাক, আপনি জানেন আপনার স্ত্রীর যে বাড়ে বেরোবার ছবিগুলো উঠছে, আপনার স্ত্রী বাড়ে যায়। একটা শিক্ষক মহাশয়ের বৌমা, আমি কোনোদিন শুনিনি যে কোনো শিক্ষক মহাশয়ের বৌমা বাড়ে যায়। এক্স্যাক্টলি, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন চ্যানেল থেকে ফটো বেরোচ্ছে। আপনি আসুন, উত্তর দিন, আপনি তো বউকে ডাকছেন যে একটা সম্পর্ক ভেঙে যায়, আমি চাই না। আপনি জানতেন যে আপনার স্ত্রী বাড়ে যায়, আপনার স্ত্রী বাড়ে গেছিল, আপনি জানতেন আপনার স্ত্রী মাল খাচ্ছে, মালের বোতল নিয়ে আপনার শালি সেগুলো সাপ্লাই দিচ্ছে, আপনার স্ত্রী বলছে। এবং আপনার স্ত্রী বাড়ে গেছিল কোভিডের সময়, কোভিডের পরে আপনার স্ত্রী বাড়ে গেছিল, আপনি জানেন? আপনি অ্যালাউ করেছেন আপনার স্ত্রীকে?
বাড়ি যাওয়ার জন্য? তাহলে তো হাস্যকর, আপনিই তো পুরুষ মানুষটা হাস্যকর। আমরা ভিডিও টু ভিডিও বলছি, আপনার স্ত্রী বলছে যে 2020 সালে আপনার স্ত্রী বাড়ে গেছিল, নিজে স্বীকার করছে, খালি পেটে গেছিল, উপবাস রেখে গেছিল, বাড়ে গেছিল, কিন্তু ঘুরতে গেছিল ওরকম বেদম মেকআপ নিয়ে, যেগুলো বার ডান্সারের মেকআপ থাকে। আপনি জানেন এই ঘটনাগুলো? লোকে আপনার গায়ে থুতু দিচ্ছে যে আপনি একজন শিক্ষক মহাশয়ের ছেলে, আপনি আপনার নিজের বউকে কন্ট্রোলে রাখতে পারেন না, সে ক্ষমতা আপনার নেই। আপনার বউ বার ডান্সার সাজে সেজে বাড়ি যায়, নিজে মুখে স্বীকার করেছে, ফ্ল্যাটে গিয়ে মদ খাচ্ছে। ছি 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 ছি। এগুলো আপনার গ্রিফের মধ্যে থাকা দরকার। আপনার স্ত্রী আপনাকে গ্রিফের মধ্যে রাখতে চাইছে। মানুষ তো আপনার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলবেই যে দাদা আপনি তো একজন ভদ্র বাড়ির ভদ্র ছেলে, আপনাদের মধ্যে কম্প্রোমাইজ কোথায়, আপনাদের মধ্যে বন্ডিং কোথায়, যে আপনার স্ত্রী আপনাকে গ্রিফে রাখার চেষ্টা করছে, সে যা বলবে সব কিছু হবে, আপনার কথার কোনো দাম নেই, যেটা বোঝা যাচ্ছে। আপনাকেই তো বিক্রি করে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়, আপনার একটা চ্যাটিং সেটাও বিক্রি করে দিচ্ছে। কি আছে তাহলে আপনাদের সম্পর্কে? আপনি শখ করে কপালে একটা চুমু দেন, সেটাও পাবলিককে বিক্রি করে খায়, কন্টেন্ট হিসেবে বানিয়ে দেয়। স্বামী স্ত্রীর প্রাইভেট মুহূর্ত, ওগুলো প্রাইভেট মুহূর্ত, যেগুলো কখনোই ওগুলো প্রাইভেসি থাকা দরকার। আজকে আপনি ক্যামেরা খুলে বলতে বসেছেন যে এই হয়েছে, আপনি নিজেকে এক্সপ্লেন করতে বসেছেন। কে বলেছে আপনাকে নিজেকে এক্সপ্লেন করতে? এটা তো চ্যানেলটা গ্রো হচ্ছে। আপনি যে শর্টস চ্যানেলটা থেকে যেটাতে বলতে বসলেন, ওটা চ্যানেলটা গ্রো হচ্ছে। সবাই জানে, সবাই বুঝে গেছে, কারোর কপালে সি লেখা নেই, কারোর কপালে। আপনার ক্ষমতা নেই একটা ভিডিওকে আপলোড করার, এই আপলোডে বসাবার, এবং একটা ভিডিওকে ইয়েতে ছাড়ার। সবাই জানে সেটা। এবং ওইটাতেই শর্টস ছাড়ছে, দুদিন তিন দিন ধরে শর্টস ছাড়ছে। আমরা তো জানি। আপনার স্ত্রী কিছুদিন আগে বলে রেখে দিয়েছিল যে তার যদি কিছু বলার থাকে সে বলতে পারে, তার কাছে তো চ্যানেল আছে, স্বামীর প্রতি এত স্বামীর বাড়িতে থাকবো না, কোনো কিছু থাকবো না, বাড়ি থেকে নিয়ে চলে সব কিছু, স্বামীর সাথে সম্পর্ক ছেড়ে দেবো, আস্তে আস্তে আমি নিজেকে একা রাখার চেষ্টা করছি, নিজেকে অভ্যাস করার চেষ্টা করছি। অথচ যে চ্যানেলটা থেকে ভিডিওটা ছাড়লো তার স্বামী, সেই চ্যানেলটা এই দুটো চ্যানেল নয় কিন্তু, যে চ্যানেলটার ভিউজ কম, মানে সাবস্ক্রাইবার এবং চ্যানেলটা দাঁড় করানো দরকার, সেই চ্যানেলটারই তোমার কি বলে লগ ইন আইডি বলো বা পাসওয়ার্ড বলো, সব কিছু স্বামীর কাছেও আছে। মানে পাবলিককে ঘাসে মুখ দিয়ে চলে ভাবেন আপনারা? মানে যেভাবে চালাবেন সেভাবে চলবে? পাবলিক সব ধরে নিয়েছে। প্রচুর ভিউয়ার আপনাকে আজকে অপমান করছে। দাদা আপনি চিন্তা করুন, আপনি মলে চাকরি করেন, সম্মানের সাথে চাকরি করেন, অবশ্যই আপনি পরিশ্রম করেন, সেখানে 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করেন। আমরা বুঝি, পরের বাড়ির মেয়েরা, আমরা আপনার বোন সম, আমরা বুঝি। কিন্তু আপনার স্ত্রী আপনাকে বিক্রি করেছে সোশ্যাল মিডিয়ায়, যে আপনার টাকায় জল গরম হয় না তার। আপনি বুঝতে পারছেন? আশা করি আমরা সব বুঝে গেছি আপনার স্ত্রী কিরকম ধরনের, পাড়ায় আপনার স্ত্রী রেপুটেশন কিরকম, আমরা সব বুঝে গেছি। আপনাকে এক্সপ্লেনেশন দিতে হবে না। এবার স্ত্রীর দিকে নজর না দিয়ে না, একটু নিজের বাবা মার দিকে দেখুন। আপনি একটা পুরুষ মানুষ, আমরা ভিডিওতে যতটুকু দেখতে পাই সেই অর্থেই বলছি। স্ত্রীর এক কথায়, স্ত্রীর সাথে সঙ্গ না দিয়ে নিজের বয়স্ক বাবা মাটাকে দেখুন। একটা পুরুষকে স্ত্রী এবং বাবা মা দুটোকে ব্যালেন্স করে চলতে হয়, সেটা একটা পুরুষের ক্ষমতা থাকতে হয়। স্ত্রীর জায়গা স্ত্রীর, বাবা মার জায়গা বাবা মার। আজকে আপনি এমনই একটা চাকরি করেন, তার জন্য আপনি আপনার মাকে ডাক্তার পর্যন্ত দেখাতে যেতে পারছেন না। সেটা কার করার কথা? আপনার স্ত্রীর করার কথা। আপনার স্ত্রী ড্যাং করে চৌকাট ডিঙিয়ে বাড়ির বাইরে বেরিয়ে চলে গেল। আপনার স্ত্রী নিজের মতো থাকতো নিচে তলায়। কি করতো আপনার মা বাবার ওপরে কি হচ্ছে না হচ্ছে, মানুষগুলো কষ্ট পাচ্ছে কি না পাচ্ছে, সেগুলো পর্যন্ত দেখা কোনোদিন আপনার স্ত্রী দেখেনি। আপনি পেরেছেন আপনার স্ত্রীকে নিজের কন্ট্রোলে রাখতে, যে হ্যাঁ আমার বাবা মাটাকে মুখের কাছে খাবার অন্তত তুলে দাও। আপনার স্ত্রী যে বলেছিল যে পাতলা ঝোল খায়, আপনার স্ত্রী তো তেল ঝাল মশলা দেওয়া, তেল আলো তৈলাক্ত খাবার খায়। ফ্যাটি লিভারের দোহাই দিয়ে নিচে তলায় শান্তিতে থাকতে চেয়েছিল। আপনার স্ত্রীর কি ধরনের শান্তি চাই? শুধু স্বামী নিয়ে থাকা সেই শান্তি চাই? একটা বাচ্চা কাচ্চা সংসারে নেই, যার পিছনে খাটতে হবে, কিছু করতে হবে, শুধু বসে বসে পিন্ডি চটকানা লোকের, আর কিছু তো কাজ নেই। আর তেলালো তৈলাক্ত রান্না করা, তাই আপনার জামা কাপড় তো কোনোদিন কেচে দেয় না। ভিউয়াররা বলছে যে বরের প্রতি ভালোবাসা উতলে উঠছে। শুনলাম তো বললো যে টাইলসগুলো পর্যন্ত খুলে নিয়ে চলে যাবো, মানে আপনাকে অপমান করলো যে ওগুলো আপনার পয়সায় নয়, ঘরটা আপনার পয়সায় নয়, সোফাটা খুলে নিয়ে চলে যাবে, তুলে নিয়ে জায়গা নেই, ওটাও ওর পয়সায়, ফ্রিজ নিয়ে চলে গেল। আর কত অপমানিত হবেন? এবার তো বুঝুন যে আপনার যোগ্যই নয়, আপনাদের পরিবারের যোগ্য নয় ওই ধরনের মহিলারা। আর যাদের বাবা মায়েরা মেয়েদের সংসারকে এরকমভাবে ভেঙে দিয়ে এমন একটা ভদ্র পরিবারে, যত যাই হোক নোংরামিটাকেও তো সাপোর্ট করেছেন স্ত্রীর, করেছেন তো, যার জন্য এত বারবারান্ত হয়েছে। আজকে আপনি যদি ঠিক জায়গায় টেনে ধরতেন রাস্তা, নিশ্চয়ই আজকে আপনার বাড়িতে কেসের নোটিশ যেত না। সেটা তো পারেননি। অ্যাটলিস্ট এবার নিজের বাবা মার দিকটাই দেখুন। বয়স্ক বাবা মা
কতদিন ওই মানুষগুলো কতদিন মুখে ভাত যেটা খায় সেটাও রাঁধুনি এসে করে দিলে তবে, আর রাঁধুনি যদি একদিন না আসে আপনার মা ওই বয়সে বোধহয় সেদ্ধ ভাত করে খায়। এত বউ বউ না করে এবার বাবা মার দিকে নজর দিন দয়া করে, খুব ধ্রুব সত্যি কথা। এতকাল তো বউ বউ করলেন, বউয়ের কাছ থেকে কি পেলেন? সোশ্যাল মিডিয়া আপনার বউ আপনাকে বিক্রি করে দিল। মা বাবা কি করেছে? প্রথম দিন বলেছিলেন না যে নিচে তলায় আমি যদি তোমাকে নিয়ে থাকি ঠিক চলবে, তখন বলেছিল না হ্যাঁ আমার শুধু তোমাকে লাগবে আর কিছু লাগবে না। সেদিনই আপনার বুঝে যাওয়া উচিত ছিল যে আপনার বউ কোনোভাবেই আপনার মা বাবাকে দেখার মতো মেয়ে নয়, সাংসারিক মেয়ে নয়, শুধু স্বামীকে নিয়ে থাকা মেয়ে। সাধারণত ভালো পরিবারের মেয়েরা কখনো এই শিক্ষা পায় না। সকলকে নিয়ে থাকা, একসাথে চলা, মেশা, এইগুলোই হচ্ছে আসল শিক্ষা, বন্ডিং। পুরো পরিবারকে নিয়ে থাকা, সব মানুষের ভালো মন্দ সব কিছু বোঝা। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই বুঝতে পারছো যে এটা পুরোপুরি একটা নাটক চলছে। সব থেকে খারাপ লাগলো কালকে যে এই ভদ্রলোক পর্যন্ত এই কাজের সাথে যুক্ত, চ্যানেল গ্রো করার জন্য শুধুমাত্র ছি 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 ছি। পাবলিকের বুঝতে আর কিছু বাকি নেই, পাবলিক যা বোঝা সব বুঝে গেছে। পাবলিককে বোকা বানানো এত সহজ নয়। কত নোংরামো করুক, কত শুনবেন? আপনাকে শুনতে হবে, আপনার জীবন শোনার জায়গায় এসেছে। আজকে আপনি একটা মলে চাকরি করেন, সেখানেও নিশ্চয়ই আপনার সম্মান আছে। আপনার সহকর্মীদের প্রত্যেকের হাতে স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন, প্রত্যেকে দেখবে, ভিডিও ভাইরাল হবে, প্রত্যেকে দেখবে। আপনার সেখানেও তো একটু খারাপ লাগার কথা যে আপনার স্ত্রী আপনাকে এত অপমান করে, নোংরা কথা বলে, আপনার চ্যাট করে, আপনাকে বিশ্বাস করে না, আপনার রোজগার নিয়ে পর্যন্ত। আজকে কোনো স্ত্রী তার স্বামীকে ছোট করতে পারে সোশ্যাল মিডিয়া এইভাবে? আপনার নিজেকে ছোট লাগে না? আপনার তো ঘেন্না লাগার কথা। আমার মনে হয় এবার সময় হয়েছে বউকে ছেড়ে নিজের বাবা মার কাছে, বাবা মার দিকে দেখুন। এক জীবনে মানুষ সব কিছু পায় না। আপনার সময় এসেছে বাবা মাকে দেখার, পারলে বাবা মাটাকে দেখুন। এতদিন তো বউকে নিয়ে থাকলেন, দেখলেন তো নিজের বাবা মাকে হারাচ্ছিলেন। এবার এই ভগবান সময় দিয়েছে যে এবার বাবা মাটার দিকে তাকিয়ে দেখুন। বলতেও ঘেন্না লাগে আমাদের যে একটা বাইরের পুরুষ মানুষকে আমাদের বোঝাতে হচ্ছে। ওই যে দাদা বলে ডাকি তো সেই জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আমার মতামতের সাথে যদি তোমাদের মতামতের মিল হয়, প্লিজ শুধু লাইক না, একটা করে কমেন্ট করে যাও। একটা করে কমেন্ট অন্তত, যারা লাইক করো একটা করে অন্তত নর্মাল একটা ছোট্ট কমেন্ট অন্তত করে যাও। অনেকেই লাইক করো কিন্তু কেউ কমেন্ট করো না। আমি এইটুকু নিশ্চয়ই আশা করবো যে অ্যাজ দ্য ক্রিয়েটার আমার কথার সাথে যদি কারোর মতের মিল হয় একটা কমেন্ট অন্তত করবেন। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, টাটা।